যে ফোরাম তৈরি হয়েছে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পের উপর আক্রমণ এবং সেই বিষয়ে আলোচনা সভা। রেল রাষ্ট্রায়ত্ত শিল্প এবং রেল সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানতে চান। এত বড় একটা রেল, এই রেল বেসরকারীকরণ হয়টা কি করে? এবং বিশ্বাস করুন যে 12 লক্ষ কর্মচারী আমরা রয়েছি, সেই 12 লক্ষ কর্মচারীর মধ্যে একটা ভালো অংশ তারাও বিশ্বাস করেন যে রেল বেসরকারীকরণ হতে পারে না। কিন্তু বিষয় তখনই যেখানে যাই, বিএসএনএল প্রোগ্রামে যাই বা কোনো ডিটেলসে কিছুদিন আগে যে স্ট্রাইক হয়েছিল সেখানে গেছিলাম, ওদের একটাই দাবি রেল সম্বন্ধে কিছু বলি। এটা বিষয় বাস্তব যে সিংহভাগ মানুষ রেলটাকে ব্যবহার করে। এই রেল আবেগ, অনুভূতি এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। আবেগ এই অর্থে ওই আরণ্যক উপন্যাস বিভূতিভূষণের ওই কুজিজিট করা স্টিম ইঞ্জিন যখন চলে গেল, ওই অপুদুর্গা কাশবনের পাশ থেকে গিয়ে রেল লাইনের উপর মাথা রেখে যুক্তি করে শব্দটা শুরু করে। আবেগটা এই অর্থে যে সারাদিনে একটা স্টিম ইঞ্জিন যাতায়াত করত তৎকালীন সময়, আপ এন্ড ডাউন, এবং হরিহর, সেই হরিহর পুজোর সময় সারা বছর কলকাতায় কাজ করে আসবেন, দুর্গার কাপড় নিয়ে আসবেন, সব জায়গায় তাকিয়ে আছে কবে গেল, চতুর্থী গেল, পঞ্চমী গেল, এখনো আসবেন না, ষষ্ঠীর দিনে আসবেন। ওই ধূপধূপানি গাড়ি চলে যাওয়ার পর সেই দুর্গার কাপড় নিলেন, কিন্তু দুর্গা আর দেখতে পেলেন না। এই হচ্ছে আবেগ রেল। অনুমতি হচ্ছে এই কারণে কেউ যখন একটা কনফার্ম টিকিট পান, আরএসি, ওয়েটিং লিস্ট, বিভিন্ন জায়গা থেকে, সারা রাতের যদি তার জার্নি হয়, তিনি সারা রাত খাওয়া দাওয়া করলেন, বাদটি পাতলেন, নিশ্চিন্তভাবে তিনি ঘুমাবেন এবং নির্দিষ্ট জায়গায় যদি সকালবেলায় গাড়ি হয়, তার স্টেশন হয়, স্টেশনে তিনি নেমে পড়বেন এবং এই সারা রাত ধরে ট্রেনটা কিভাবে যাচ্ছে, কোন সিগন্যালম্যান সিগন্যাল দিচ্ছে, কোন স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার নিচ্ছে, কোন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোন কার গাড়ি চালাচ্ছে, এটা বিবেচ্য বিষয় নয়। তিনি নিশ্চিন্তে আছেন এবং নিশ্চিন্তে তিনি নেমে গেলেন। অনুমতি এই কারণে ভোরবেলা যখন ট্রেনটা কোনো স্টেশনে ঢোকে, যে চা বিক্রি করে, সেই চারা সময়ের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চা, এইরকম একটা বাস্তব। আপনিও রিয়াক্ট করেন, চাটি খান, দরজাটা খুব, জানলাটি খুলি, চা, এটাই হচ্ছে অনুভূতি। আর বাস্তবতা যেটা হলো একটা দূষণহীন রেল ব্যবস্থা, একটা দূষণহীন পরিবহন ব্যবস্থা। সবচেয়ে ইকোনমিক, 5 টাকার টিকিট কেটে 20 কিলোমিটার জার্নি করতে পারে। সবচেয়ে বেশি কমফোর্টেবল, আরামদায়ক জার্নি, অস্বীকার করতে কেউ পারবেন না। বাসে যান, যতই আপনাকে পুশ ব্যাক দিন না কেন, রেল আরামদায়ক জার্নি, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। 138 কোটি দেশে রেল চলছিল। আর রেল হচ্ছে সহজলভ্য, খুব অল্প পয়সা যাতায়াত করা যায়, এবং সবচেয়ে বিষয় যেটা হলো এটা বেকারত্বের একটা খুলি ঘুটাবার জন্য, এমপ্লয়মেন্ট জেনারেট করে। আমাদের সদিচ্ছা থাকে সরকারের যে আমি এমপ্লয়মেন্টকে এখানে জেনারেট করবো, আমি জেনারেট করতে পারি, বৃহত্তর শিল্প, সংগঠিত শিল্প, অর্থাৎ আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। আর একটা বিষয় যেটা হলো যে মিনি ভারতবর্ষ, এটা সকালবেলায় যখন যাবেন
হাওড়া শিয়ালদা বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলোই বলছি, ঠিক ঠিক করে মানুষ যাচ্ছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ কিছু বিচার নেই, মানুষ ব্যবহার করছে সর্বধর্মের একটা মিলন। কিন্তু এই যে আবেগ, অনুভূতি এবং বাস্তবতা বললাম, সরকারের এটা পছন্দ নয়। বাংলা সোজা ভাষায় হচ্ছে পছন্দ নয়। সরকার বলতে চাইছে যে রেলটা কিভাবে চলবে, সামাজিক দৃষ্টিভঙ্গিতে চলবে নাকি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গিতে চলবে। আমরা মনে করি সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে চলা উচিত। সামাজিক দৃষ্টিভঙ্গি তার মানে হচ্ছে কি, যে সামাজিক 138 কোটি দেশের মানুষের কাছে সবচেয়ে সহজলভ্য একটা যানবাহন হচ্ছে রেল। অর্থাৎ এখানে সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে রেলকে তোমার রাখতে হবে রাস্তায়ত্ত শিল্পের অধীনে, এবং দরকার হলে তোমাকে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দেয় না? গণতান্ত্রিক দেশে যে সমস্ত রেল ব্যবস্থা আছে ভর্তুকি দিচ্ছে না? অবশ্যই ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ ভর্তুকি দিতে হবে, কনসেশন দিতে হবে। রেলে আপনারা জানেন সিনিয়র সিটিজেন কনসেশন পান, মহিলারা কনসেশন পান, স্টুডেন্ট কনসেশন পান, ব্লাইন্ড যারা কনসেশন পান, ভেলোরে যারা যান, যারা ক্যান্সার পেশেন্ট তারা কনসেশন পান, মিলিটেন্টরা কনসেশন পান, এরকম বহুবিধ কনসেশন আমাদের আছে। সামাজিক দায়বদ্ধতা কিন্তু এইটাই, এই কনসেশন আমাদের দিতে হবে। এবং আরো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এত বড় একটা শিল্পে আমাদের বেকারত্বের চাকরি আমাদের দিতে হবে। এই যে সামাজিক দায়বদ্ধতা, আমরা করোনার সময় কি দেখলাম, অতিমারিতের সময় কি দেখলাম, 28শে মার্চ ঘোষণা হলো, ট্রেন বন্ধ হলো, এবং ট্রেন বন্ধের সময় ঘোষ ট্রেন চলেছে। এবং এই প্রথমবার আমরা 15% বেশি ইনকাম করেছে। কারণ ফ্রেট ট্রেন থেকে আমাদের বেশি আয় হয়, প্যাসেঞ্জার ট্রেনে আমাদের বেশি আয় হয় না, এটা আপনারা জানেন। যুদ্ধের সময় সামাজিক দায়বদ্ধতা এই কারণে, যুদ্ধের সময় খাদ্য আমার পৌঁছে দিতে হয় ট্রেনে করে, মালগাড়ি করে দিতে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অতিমারিতে যেহেতু রাষ্ট্রায়ত্ত শিল্পের কর্মী আমরা কিন্তু মানুষের দুস্থ মানুষ, ডিস্ট্রেস পিপলের পাশে আমরা দাঁড়িয়েছি। বেসরকারিকরণ হলে কিন্তু এই দায়ভার থাকবে না, আমরা থেকেছি, আমরা মানুষের কাছে থেকেছি, সংগঠিতকারী শিল্পের ইউনিয়ন থেকে নয়, সাধারণ মানুষ করেছি, সাধারণ এই কর্মচারীরা করেছে। এই হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। এখন সরকারের বক্তব্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থাকবে না, কনসেশন থাকবে না, কোনো কনসেশন থাকবে না। এই যে ট্রেনগুলো এখন চলছে দেখছেন আপনারা, 12313 হাওড়া শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, আজ পায়ের সামনে একটা জিরো বসিয়ে দিয়েছে। স্পেশাল ট্রেনের নিয়ম কি? কোন দায়বদ্ধতা, কখন পৌঁছাবে দায়বদ্ধতা নেই, ভাড়ার ফ্লেক্সিবিলিটির কোনো দায়বদ্ধতা নেই। আমরা যারা রেল কর্মী দীর্ঘদিন ট্রেডমান আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যারা পাশ যাতায়াত করতাম, সেটা সংকুচিত হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মানুষ চাইলে পাচ্ছে না, ট্রেন করে স্পেশাল ট্রেন করছে, নতুন টাইম টেবিলে যে প্যাসেঞ্জার ট্রেনের মহকুমা ছেড়ে দিয়ে স্পেশাল ট্রেন করে চালু করা হচ্ছে। ওই টাইম টেবিলে প্যাসেঞ্জার ট্রেনকে তুলে দেওয়া হয়েছে, অলাভজনক করে রেলকে লাভজনক হিসাবে তাকে তৈরি করতে হবে। এই যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, এই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি আমার সেই কথা মনে পড়ে যাচ্ছে, সেই ভানুপেলুর লোকাল, সেই সামন নৃত্যের উদ্যাপ্ত কণ্ঠে গান, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে। ওখানে খেলনাও ছিল, রেলের খেলনাও ছিল ঝুড়িতে।
তাই খেলনার মতন বিক্রি হচ্ছে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট রেলকে অঙ্গ করা, রেলকে পণ্য করা, গরিবের করা। এই সরকার প্রধানমন্ত্রী যখন আসলো তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে রেল বাজেট তারা তুলে দেবে, পরিকল্পিতভাবে রেল বাজেট তারা তুলে দেওয়া। আমাকে ফিনান্সিয়ালি থেকে আমাকে সাহায্য দিতে হবে এবং বলে দেওয়া হলো 1 ইঞ্চি রেল পথ যদি তৈরি করতে হয় রেলকে তাকে রিসার্চ করতে হবে। স্বাধীনতার সময় আমাদের রেলপথ ছিল হচ্ছে 53,725 কিলোমিটার, এখন গিয়ে দাঁড়িয়েছিল 65,822 কিলোমিটার। সত্য বিষয় হল যে অটল বিহারী বাজপেয়ী যে সোনালী চতুর্ভুজ, সেই পরিকল্পনায় রোডকে যেভাবে ট্রান্সপোর্ট দেওয়া হয়েছে, রোডকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, রেলকে সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা কি বলেছিলাম, এই যে কনসেশন, এই কনসেশনের টাকা রেলকে দেওয়া হবে, রেল পায় না, পুরো কেন্দ্র মেনে নেবে। যে ডিভিডেন্ড আমরা দিই প্রতি বছর, আমরা বলেছিলাম রেলকে আমরা জায়গা মতন দায় করাবো, আমরা একে দুর্বল থেকে আমরা এটা সবল করে তুলব। আমরা বলেছিলাম, আমরা কেন্দ্র থেকে আমি একটু রিপ্রেজেন্ট করতে রেলওয়ে বোর্ড মিটিং, আমি সেখানে বলেছি, আমাদের ফেডারেশন থেকে বলা হয়েছে, আমাদের ইউনিয়ন থেকে বলা হয়েছে, এমনকি রেলের সমস্ত অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে ডিভিডেন্ড আমরা কেন দেব। অথচ পূর্ববর্তী বক্তাদের মধ্যে কিছু শুনলাম আমরা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে ঋণ নিয়ে পালিয়ে যাচ্ছেন, তাদের ধরা হচ্ছে না। অথচ রেলের একটা ডিভিডেন্ড দিতে হয়, সেই ডিভিডেন্ড কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা পায়, কেন্দ্র সরকার নেয়, রেলকে তারা দেয় না। তাহলে এই আক্রমণ শুরু হয়েছে, বড় কমিটি তৈরি হয়েছে, ফোকাস স্ট্যান্ডার্ড কমিটি, রাকেশ মোহন কমিটি, এরা সবাই রেলকে টুকরো টুকরো করতে চেয়েছে। এত বড় একটা রেল কে কিনবে, কে কেনার মতো ক্ষমতা নেই, ভারতবর্ষের এমন পুঁজিপতি নেই যে রেলকে পুরো একা কিনতে পারবেন, নেই, সেটা নেই। রেলকে টুকরো টুকরো করে বেচতে হবে। এবং সর্বোপরি যে বিবেক দেবরায় কমিটি, সেই বিবেক দেবরায় কমিটি এসে তারা ঘোষণা করলেন যে এই রেলকে সম্পূর্ণরূপে এই রেলকে সম্পূর্ণরূপে আপনাদের বেসরকারীকরণ করতে হবে। এবং বিবেক দেবরায় কমিটির সবচেয়ে বিশেষ ব্যাপারটা হলো, অন্যান্য কমিটি বলেছে কিছু নাও, কিছু দাও, সবকিছু করো, অর্জন করো, অর্জন করো, কিন্তু বিবেক দেবরায় কমিটি একমাত্র বলেছে যে আমার সুপারিশ যদি নিতে হয় সম্পূর্ণরূপে নেবে, আর ঠাট্টা করে নেবে। আচ্ছা, আইআরটিএস আক্রান্ত, আইআরটিএস আক্রান্ত, প্রফেশনাল অফিসার আক্রান্ত, এবং সরকার বিবেক দেবরায় কমিটির সুপারিশকে সম্পূর্ণ গ্রহণ করেছে। আমি একটা বাস্তব কথা আপনাদের বলি, আমি I was the card of Rajdhani Express. I retired on the railway track with 2 বছর আগে, 2018, রাজধানী চলে 130 কিলোমিটারে। আমি রাজধানী চাচ্ছি চালিয়ে অফিসাররা উঠে বললেন আজকে রাজধানী এক্সপেরিমেন্টাল বেসিস 160 কিলোমিটারে যাবে। ভেরি গুড, but that is required for the memo চলে আসলো, অফিসাররা রয়েছেন। বর্ধমান পেরোবার পরে 130 থেকে 140 তুলছি, 150 তুলছি। 150-এ যখন ট্রেন তুলছি তখন রীতিমতো ট্র্যাকে কাঁপছে রাজধানী। আমি স্টপ করে দিলাম, অফিসারটা ছিলেন, I will not directly proceed to my train. এই হচ্ছে বাস্তব। আর ইনারা বলছেন কি আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে, যে 160 কিলোমিটারে ট্রেন চালাবো। বাস্তব আমাদের মাটির তলা দিয়ে বহু ইনক্লাইন পয়সা দিয়ে গেছে। বর্ধমান, শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত 44টা গেট সিগন্যাল আছে। গেট সিগন্যাল, গেট ফেলতে হবে। রেল লাইনের দুধারে মানুষ রয়েছে, যাতায়াত করে, সিগন্যালিং ব্যবস্থা তার রেল লাইনের মধ্যে যুক্ত।
সার্কিট রয়েছে, ভগ্ন হয়ে গেলে আপনারা জানেন ভগ্ন হয়ে গেলে সমস্ত ট্রেন লেট করে চলে। আর আজকে বলছেন 160 কিলোমিটারের ট্রেন চলবে। দেশটা কি জাপান? দেশটা ইন্ডিয়া। এটা সম্ভব না। এটা হাস্যমুখ পরিষেবা। হাস্যমুখ পরিষেবা মানে কি? এয়ারপোর্টের কিছু মেয়েদের, কিছু ওরকম মেয়েদের এনেছে, এনে তারা হাস্যমুখে বিস্কুট, চা আর দিচ্ছে, এই সমস্ত দিচ্ছে। তেজাস একটা মুখ ফুটে পড়েছে। তেজাস একটা বিষয়ের কারণ হয়েছিল, মুখ ফুটে পড়েছে। আর আজকে বলছে আমরা এইসব ট্রেনগুলোতে এসি ট্রেন করবো, সাধারণ মানুষের যে যাতায়াত সেই ট্রেন আমি রাখবো না, এই জিনিস চলতে পারে। কারণ এই পরিবর্তন আমরাই করেছি। আমরাই ওই স্লিপার তুলে দিয়ে, আমরা কাঠের স্লিপার তুলে দিয়ে আমরাই কংক্রিট স্লিপার করেছি। আমরাই ওই প্যাসেঞ্জারের যে এলইডি যে ল্যাম্প সিগন্যাল, আমরাই এলইডি ল্যাম্প করেছি, আমাদের কারখানায় তৈরি হয়েছে। আমরাই কিন্তু আমরা WP7 যে রাজধানী চলে 7,000 হর্স পাওয়ার ইঞ্জিন চিত্তরঞ্জনে আমরাই তৈরি করেছি, আমরাই পাই। আর আজকে আমাদের প্রেস উঠে গেছে, আমাদের টিআরডি উঠে গেছে, আমাদের টিআরএস উঠে গেছে, আমাদের সিগন্যাল উঠে গেছে। সমস্ত ডিপার্টমেন্টের যে লোক থাকেন ম্যাক্সিমাম কন্ট্রাক্ট লেবার, যাদের কোনো দায়বদ্ধতা নেই, এই জায়গায় রেল ব্যবস্থাটাকে টেনে তারা এনেছে। এমত অবস্থায় আমরা যারা ইউনিয়নগতভাবে সংগঠিতভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছি, I have already narrated my message to the chairman of the railway board, যে আমার যে 151টা ট্রেন 109টা রুটে যাবে, শুনেছেন আপনারা বিভিন্ন কারণ। পশ্চিমবঙ্গ থেকে 37টা গাড়ি যায়। এই 37টা গাড়ি যেদিন যাবে, যেদিন স্টার্ট হবে, আমরা লাইনে নেমে গাড়ি বন্ধ করে দেবো, আমরা গাড়ি চালাতে দেবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গাড়ি চালাতে দেবো না। এখন আর প্রতিবাদ নয়, প্রতিরোধের জায়গা। কিন্তু বিষয়টা যতটা সোজা, কতটা কাজে করা সোজা না। যে সমস্ত মিটিং এর সমস্ত বক্তার লাস্ট নির্দেশ আসছিল, ব্যাপক ঐক্য করে তোলা, ব্যাপক ঐক্য। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা স্টেশন বক্তব্য রাখছি। স্টেশন ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, যে স্টেশনে যে জমি দিয়েছিল, এই যে পুনের যে জমি দিয়েছিল, 3 জেনারেশন পরে প্রটেস্ট করেছে যে আমি জমি দিয়েছিলাম, স্টেশনটা দিয়েছিলাম পাবলিক ইউটিলিটি সার্ভিসে, বৃহত্তর স্বার্থে। আর আজ তুমি স্টেশনের ন্যূনতম এন্ট্রি ফি করতে 50 টাকা, সাধারণ মানুষ ঢুকতে পারবে না। সাধারণ মানুষ, আপনি শিয়ালদা স্টেশনে দেখেছেন তো, শিয়ালদা স্টেশনে আপনার ওয়েটিং রুম নেই সাধারণ মানুষের, 1 ঘন্টা থাকতে গেলে 150 টাকা। দেশটা কাদের দেশ? এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ করতে গেলে আমরা করবো সংগঠিতভাবে। এবং আমরা চাই যারা রেলটাকে ব্যবহার করে, প্রত্যেক মানুষ আমাদের স্বার্থে, সেই জন্য আমরা স্লোগান তুলেছি, সেফ রেলওয়ে সেফ নেশন, রেল বাঁচাও নেশন বাঁচবে। আমরা সেই জন্য সমস্ত পাবলিক ইউজার, রেলওয়ে ইউজারটা স্টেশনে স্টেশনে যাচ্ছি, সেখানে বক্তব্য রাখছি, বিভিন্ন জায়গায় আমরা মানুষের কাছে আবেদন করছি। এবং আমি চাই, তারা বললেন কিছুদিন আগে যে ইন্টারাকশন করবেন আমাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে, খুব ভালো জিনিস। সংগঠন নিশ্চয়ই ইন্টারাকশন আমরা করব। আমরা চাই বৃহৎ ঐক্য গড়ে উঠুক, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া আমরা এই আক্রমণ রুখতে পারবো না।